গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাজ ব্লগ। বড়দের প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সো দেখো, ঘুম থেকে উঠে চুপচাপ বসেছিলাম। আজকের ব্লগটা হচ্ছে আমি অনেক সকাল থেকে, ধরো ঘুম থেকে ওঠার পর থেকে স্টার্ট করছি। তো দেখো, কিছুক্ষণ বসে থাকার পর প্রতিদিন উঠে আর কি ভাবি কোনখান থেকে কাজ শুরু করবো আর কি, কী কাজ প্রথমে করব এটাই ভাবি। তারপরে দেখো, এই যে বিছনা গুছা নিলাম। তো বিছনা গুছাতে গুছাতে না হাতে একটু লাগলো, খোঁচা আর কি লাগলো, তাই দেখছিলাম। তারপরে বিছনা টিছনা গুছানো শেষ করে তারপরে একটু যোগা করে নিলাম। হ্যাঁ, প্রতিদিন তো আমি করি না এক্সারসাইজ আর কি, যোগা তো না, এক্সারসাইজ করি আর কি। প্রতিদিন করি না, কিন্তু মাঝে মাঝে করি। তারপরে এই যে দেখো, মানি প্ল্যান্টটা হচ্ছে মানি প্ল্যান্টে একটু জল দিয়ে দিচ্ছি। আর এই মানি প্ল্যান্টটা অনেক দিন হয়ে গেছে, প্রায় 1-1.5 বছর আগে মানি প্ল্যান্টটা লাগানো, কিন্তু জানি না কিসের জন্য বড়ই হতে চায় না। যেটুকু লাগাই যেটুকু থেকে অল্পখানি বড় হচ্ছে, তারপর আর বড় হতে চায় না, ওটুকুই আছে। তারপরে হচ্ছে একজন জেঠু আসছিল, তো এই যে জেঠুর সাথে এই ভাইটা আসছে, তো জেঠুকে চা বানায় দিচ্ছি, তো ভাইটাকেও দিলাম। ও হচ্ছে অন্য কিছু খায় না, ও চা খাবে, ও চা বিস্কুট খাবে। তো হচ্ছে নিজে থেকে খেতে পারে না, তাই ওকে বসে বসে একটু খাওয়াই দিলাম। খাওয়াই টাওয়াই এই যে আজকে দুপুরে রান্না করব হচ্ছে ডিমের তরকারি করব। ওর জন্য একটু রোদ্রুতে বসে বসে আলুগুলো ছুলে নিচ্ছি। শীতের দিনে তো রোদ্রু তাপাতে বেশ ভালোই লাগে, আর মাথার মধ্যে অনেকটা তেল দিছি, তো ওই জন্য একটু তেলটাও যাতে মাথাতে টাইনে নেয়, ওই জন্য আর কি রোদ্রুতে বসলাম। বসে আলুগুলো সব ছুলে নিয়ে তারপরে রান্না চাপাই দিয়েছিলাম। রান্না টান্না সব কমপ্লিট করে নিয়েছি, যেহেতু আজকে মা রান্না করে না, আজকে আমি করছি। ডিমের তরকারি, ভাত আর একটা চাটনি করছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপরে দেখো তারপর হচ্ছে বিকালবেলা এই যে স্টুডেন্টরা, ওরা হচ্ছে আমার কাছে টিউশন পড়ে, তো ওদের হচ্ছে এবার স্কুল ক্লাস শেষ হয়ে গেছে, যেহেতু এক্সাম হওয়ার পর এবার নেক্সট ক্লাসে যাবে ওরা, ওই জন্য আর কি। তো টিউশনও ধরো এখন বন্ধই থাকবে 2 মাসের মতন। তো ভাবলাম একটা ছোট্ট করে একটা করি, কিছু খাই আর কি সবাই মিলে। তো ওরা বললো ঠিক আছে দিদি, তাহলে ঝালমুড়ি বানাবো, সবাই মিলে খাবো। তো বললাম ঠিক আছে চল ঝালমুড়ি বানাই খাই। তো দেখো, সবাই মিলে আর কি টাকা দিয়ে মুড়ি মাখা করে নিচ্ছি। তো ওই যে মনীষা পেঁয়াজ শসা এগুলাই কাটছে, ধনেপাতা ওদিন ছিল না, হয়তো ধনেপাতা ছিল না, তো পেঁয়াজ লঙ্কা আর শসা। তারপরে কাগজে করে আনছিল হচ্ছে মিক্সচার আচারগুলো যা হয়, ওটা আনছিল। আর দুজনে হাসাহাসি করছিলাম কি মিক্সচার আচার তো খাওয়া যায় না, বাচ্চা মানুষ, তার মধ্যে ওদেরকেও দেওয়াটাও ঠিক না। তাও বলছে কি না বেশি কিছু হবে না, একদিন খাই কিছু হবে না বলছে। আর রিয়া হচ্ছে ওর বুনুকে নিয়ে আসছিল, ওর বুনুকে কোলে নিয়ে বসেছিল। তারপরে এই যে আমি ভালো করে মাইখে নিচ্ছি, যেহেতু বাচ্চা মানুষ তো ভালো করে মাখতে পারে না, তাই মাইখে নিচ্ছি। আর দেখো, মনীষার বুনু, ও আমার ভাইস্তি হয় আর কি। তো ও দেখো, ক্যামেরা ফোনটা লাগাইছিলাম তো ভিডিও করার জন্য, তো বারে বারে কী করছে, ক্যামেরার দিকে তাকাচ্ছে, ভাবছে এটা কি করছে, কি হচ্ছে, ও আর কি এরকম আর কি ভাবছে। তারপরে দেখো অনেক গল্প টল্প করলাম। আর পাশে যে জারকিনটা ছিল, তো আমরা বলছি কি মুড়ি টুড়ি খাবো, যখন ঝাল লাগবে পাশের ওই জারকিনের জলটাই খাবো সবাই মিলে, এটা আর কি বলছি আর হাসাহাসি করছি। তোরা বলছি এত বড় জারকিনের জল খাইতে পারবো, ওইভাবে বলছে আর হাসাহাসি করছে আর কি। তারপরে দেখো খাওয়া দাওয়া করে হচ্ছে চলে গেলাম। আজকে হচ্ছে এক জায়গায় বিয়ে বাড়ির নিমন্ত্রণ, না বিয়ে বাড়িতে গেলাম আর কি, নিমন্ত্রণ ছিল। ওখানে হচ্ছে ছেলের বিয়ে, তো যেহেতু জল ভরতে যেতে হবে, তো সন্ধ্যাবেলায় যাওয়ার কথা ছিল, কিন্তু একটু ওদের লেট হয়ে গেছে বের হতে। তাও সামনাসামনি যেহেতু বিয়ে, এই পাড়া আর ওই পাড়া, তো ওই জন্য আর কি ছেলে বাড়ির দিকে জল ভরতে একটু দেরিতেই বের হয়েছে। আর দেখো এই যে এখানে চিনি, বিকালবেলা ভাই যখন গিয়ে আর কি ফোন চালাচ্ছিল, আমি আর ভাই গিয়ে যখন ফোন ঘাটছিলাম, তখন ও দেখো ও ঘাস খাইতে খাইতে আমাদের কাছে এসে পড়ছে। ওকে বলছি বাড়ি যা, সন্ধ্যা হতে চলছে, ও বাড়ি যাচ্ছে না। আর ভাইয়ের কোলে গিয়ে বসতে চাচ্ছে, ভাইকে বলছে কি কোলে নি, তো ভাই নিল না, তারপর আমার কাছে আসলো, তো আমি কোলে নিলাম না। তারপরে ও কি করছে, ওই যে একদম পিছন দিকে মুখ লুকায় বসে আছে, তাও ওখানেই বসে থাকবে, যাবেই না ও বাড়ি। আর মা ওকে খুঁজছিল, কই গেল আজকে, এখনো আসলো না। এই যে দেখো জল ভরে আসা হয়েও গেল, আর আমি অত ভিডিও করিনি।
ভিডিও করার চক্করে আর এনজয়টা করা হয় না, ওই জন্য আর ভিডিওটা করিনি। আমি অল্পটুকু ক্লিপ করছি। তারপরে হচ্ছে এই যে কোয়েল বুনুর হচ্ছে বার্থডে, তো এই যে বার্থডেতে চলে আসলাম, মানে জল ভরা হয়ে বাড়ি এসে রেডি হয়ে তারপরে আবার বার্থডেতে গেছি। তো দেখো ওদের সব কিছু রেডি হয়ে গেছে, জাস্ট কেক কাটিংটা বাকি ছিল। তারপর গিয়ে দেখি জাস্ট কেক কাটিংটা বাকি ছিল আর কি। তারপর হচ্ছে আমরা যাওয়ার পরে কেক কেটে নিয়েছে। তারপর এই যে দেখো কেকটা খুব সুন্দর হয়েছে অবশ্য। আর ও হচ্ছে এবার 12 ইয়ারে পড়ছে আর কি, জাস্ট 5। তারপর ওর ফ্রেন্ডসরাও আসছিলো, বুনুর মানে ক্লাসমেটরা, ফ্রেন্ডসরা সবাই আসছিল। তারপরে এই যে কেকটা কাটিং হয়ে গেল। তারপরে সব বাচ্চারা বসে পড়ছে খেতে। যেহেতু বাচ্চা মানে বার্থডে হচ্ছে, ধরতে গেলে এনজয়মেন্ট হচ্ছে বেশিরভাগ বাচ্চাদেরই। তো এই যে কেক কাটার পর সব বাচ্চাদেরকে বসায় দিয়েছিল। তারপরে দেখো সবাই বড়রা আর কি বোনকে আশীর্বাদ করে নিচ্ছে, ধান দুব্বা প্রদীপ দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে। আর হচ্ছে বাড়িতে যেহেতু পুজো দিছিল, তো পুজোর প্রসাদে ওকে খাওয়ানো হচ্ছিল। তো আমিও আশীর্বাদ, সবার লাস্টে আমি আশীর্বাদ করলাম। আর হচ্ছে ওকে গিফট কী দিয়েছি তোমাদের সাথে শেয়ার করা হয় না, ওকে গিফট আমি অনেকদিন আগেই দিয়ে দিচ্ছি যেহেতু। তারপর এই যে একটু কেকগুলো কাটিয়ে নিলাম, যেহেতু সবাই বসে বসে তো কাকি দিচ্ছে, তো আমি ভাবলাম হাতে হাতে আমি একটু হেল্প করে দিই, তাহলে সুবিধা হবে আর কি কাকির দিতে। যেহেতু ছোটো ছোটো বাচ্চারা বসছে না, তার মধ্যে যেদিন ওর বার্থডে পড়ছে ওদিন যেদিন ওর বার্থডে ছিল ওদিন আবার আমাদের গ্রামে বিয়েও ছিল। তো সবার মানে এনজয়মেন্টটা ডাবল হয়ে গেছে, বার্থডে প্লাস বিয়ে, মানে সবাই বার্থডেতে সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে আসছে, মানে বার্থডে শেষ করে বিয়েতে যাবে বলে আর কি। তো ওই জন্য বাচ্চাদের একটু বেশি তাড়াহুড়া ছিল। তো ওদেরকে বসায় দিয়ে, আর এই যে বুনুকে বার্থডে গার্লকে বললাম আমাকে একটু ভিডিও করে দে। তারপরে এই যে বার্থডে গার্লে বসে পড়লো খাইতে ওর সখীগণদের নিয়ে, মানে ওর ফ্রেন্ডদেরকে নিয়ে বসে পড়লো খেতে। কাকি দিচ্ছিল, কাকি সার্ভ করছিল, আর অল্প অল্প আমি সার্ভ করে দিচ্ছিলাম আর কি হাতে হাতে। তবে সার্ভটা করে খাওয়া দাওয়া করে হচ্ছে একটু ডান্স করলাম। সো ফ্রেন্ড, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।